ভালো মানে জব্বর ভালো। এতদিনে আমাদের শত্রুকে মিত্তির বাড়ি থেকে একেবারে বার করে দিতে পেরেছি। আমার ছেলে ধ্রুব নিজেই জোনাকিকে বেরিয়ে যেতে বলেছে। তুই সঞ্জনা ফিরলে সবটা শুনে নিও। বাহ, অনেক দিন বাদে একটা ভালো খবর পেলাম অজয়। আমি সঞ্জনার মুখ থেকে শোনার অপেক্ষায় বসে থাকতে পারবো না। তুমি বলো প্লিজ। আজ যদি জোনাকির অপমানটা দেখতে না, তাহলে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে তুমি, যেমন আজ আমি করেছি। কম অপমান তো সহ্য করতে হয়নি ওর জন্য আমাকে। আজ একেবারে সুদে আসলে সবটা শোধ হয়ে গেল। সবার অপমানের ডোজ পড়ার পরে ধ্রুব ফাইনালি দিল। জোনাকির কোনো কথাই ধ্রুব কানে তোলেনি, সোজা বলেছে বেরিয়ে যাও। আর তোমার ফ্যামিলি মেম্বাররা কিছু বলেনি, বিশেষ করে সুধাচরণ মিত্তির? না, বাবা তো নীলমাধবপুরে নেই। আর বাবা ফিরে এসে চাইলেও জোনাকিকে ফেরাতে পারবে না, কারণ এত অপমান সহ্য করার পরে মেয়েটার এ মুখও হবে বলে আমার মনে হয় না। আর বাড়ির যারা যারা ওকে আটকাতে চেয়েছিল সবার মুখ তো ধ্রুবই বন্ধ করে দিল। ওয়েল ডান অজয়, তুমি তোমার পার্টের কাজটা করতে পেরেছো। এবার বাকি কাজটা আমায় করতে দাও। পথের কাঁটাকে একেবারে পথ থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা যে এবার আমায় করতে হবে। আমাকে তুই ক্ষমা করে দিয়েছ নাকি? আজকে তোর এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে আমি দায়ী। তো বিয়ের আগে যদি আমি জ্যাঠামশাইকে সত্যিটা জানিয়ে দিতাম, তাহলে আজকের এই দিনটা তোকে দেখতে হতো না। কাকা, তুমি এভাবে বলো না। তুমি না থাকলে এই জোনাকির কি হতো বলো তো? তুমি ছিলে বলেই তো আমি ওই বাড়িতে আশ্রয় পেয়েছিলাম, না তো জোনাকি কোথায় যেত? আমি যতবার এখানে এসেছি, তো একদিক দিয়ে ভালোই হয়েছে জানো জেলার কাকা। আমি আর কত পরের উপর নির্ভর করব বলো তো? এবার এই জোনাকি বিশ্বাস নিজের ভাগ্য নিজেই ঠিক করবে। একটা সময় তো ঝড়ের সামনে তুমি আমায় বারবার আড়াল করেছো। তারপর মিত্তির বাড়ির দাদু দিদা। এখনো দাঁড়িয়ে আছো? শুনতে পেলে না আমি কি বললাম? আই সেড গেট আউট! থামো! আমার বাড়িতে কে থাকবে আর কে গেট আউট হয়ে যাবে সেটা ঠিক করবো আমি। ঢাল পেতে পেতে মরবে মরবে অজয়। জোনাকি বিশ্বাসের মা প্রতিমা বিশ্বাস আজ মরবে। আর কিছুক্ষণের মধ্যেই খবর এলো বলে। স্যার 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 স্যার, কাজ হয়ে গেছে স্যার। আপনার ইনস্ট্রাকশন মতন প্রতিমা বিশ্বাসকে সরিয়ে দেওয়া হয়েছে। চিয়ার্স জাস্টিস অজয় মিটা, চিয়ার্স। আর আমাদের কেউ এক্সপোজ করতে পারবে না। এক মিনিট রাঘু। আচ্ছা, এই যে অভ্র, তুমি নিশ্চিত হয়ে দেখে এসছো তো যে প্রতিমা বিশ্বাস আর বেঁচে নেই? স্যার, বন্দনা যেভাবে কাজটা করেছে, প্রতিমা বিশ্বাসের বেঁচে থাকার কোনো আশাই নেই। তবে অ্যাম্বুলেন্স ডেকে হসপিটালে নিয়ে গেছে। স্যার বাঁচবে না, আপনি চিন্তা করবেন না স্যার। হসপিটাল মানে সেরেও যেতে পারে? অভ্র, এই রিস্কটা নেওয়া আমাদের পক্ষে উচিত হবে না। হাসপাতালে যদি নিয়ে গিয়ে থাকে তাহলে যা করার ওখানেই করতে হবে, আর আজকে রাত্রেই শেষ করে দিতে হবে। একবার যদিও ভালো হয়ে যায় আর স্মৃতি ফিরে আসে, তাহলেই তো মনে পড়ে যাবে যে অর্ধেন্দু বিশ্বাস আমাদের সঙ্গে কাজ করত।
আর যেদিন অর্ধেন্দু জানতে পারে যে এই জাল স্ট্যাম্প পেপার স্ক্যামটার সঙ্গে আমরা জড়িত, সেদিন তো বাড়িতেও গিয়েছিল। বাড়িতে গিয়ে বউকে কি কি বলেছে সেটা তো আমরা কেউ জানি না। হ্যাঁ, ওখানে লোকাল গুন্ডা লাগিয়ে ওকে মেরে দেওয়া হয়েছিল, সেই জন্য আমরা বেঁচে গিয়েছিলাম। আর এইসব কেসে তো কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়ে, তাই না? রাইট। প্রতিমা বিশ্বাসকে যে আমরা ফাঁসিয়েছিলাম এই খবরটা আমরা বাইরে কিছুতেই আসতে দিতে পারি না। অভ্র, তুমি জানো তো তোমাকে কি করতে হবে? ইয়েস স্যার। প্রতিমা বিশ্বাস যদি বেঁচেও থাকে, আজ রাতে হসপিটালে শেষ করে দেওয়ার ব্যবস্থা করছি স্যার।